প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের যারা জেনারেলের ছাত্রছাত্রীরা রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যাদের ইতিহাসের জেনারেল পেপার রয়েছে, এবং যারা মাইনর হিসাবে ইতিহাস চুজ করেছো তাদের জন্য গুরুত্বপূর্ণ। তো চলো আমরা দেখে নিই জেনারেল পেপারে কী কী প্রশ্ন আমরা পড়লে আমরা 100% কোশ্চেন কমন পাবো। তো ইতিহাসে তোমাদের অনার্সে যে সাজেশান দিয়েছি একবার মিলিয়ে দেখবে, তোমাদের কিন্তু 90%-এর ওপরে কিন্তু কোশ্চেন কমন এসছে। তো চলো দেখে নিই আমাদের কোশ্চেন প্যাটার্ন। গ্রুপ এ থেকে আমাদের 5 নম্বরের 3টি প্রশ্ন করতে হবে, গ্রুপ বি থেকে 10 নম্বরের 2টি প্রশ্ন, ঠিক আছে, এবং তারপর রয়েছে 20 নম্বরের 2টি প্রশ্ন। তো চলো আমরা দেখে নিই আমাদের 5, 10 এবং 20 নম্বরে কী কী প্রশ্ন রয়েছে যেগুলো পড়লে আমরা অনেকটাই প্রশ্ন কমন পেতে পারি। দেখো প্রথমেই আমাদের রয়েছে প্রাচীন ভারতের 5 নম্বরে যে প্রশ্নগুলো আমি আলোচনা করছি। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। বৈদেশিক যুগে জাতিভেদ প্রথার ওপর আলোকপাত করো। গান্ধার শিল্পের ওপর টিকা লেখো। ঋক বৈদিক যুগের সমাজ ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো। ঋক বৈদিক যুগের ধর্ম সম্পর্কে টিকা লেখো। আলেকজান্ডারের ভারত আক্রমণের কারণ ও প্রভাব আলোচনা করো। বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে পার্থক্য আলোচনা করো। ভারতে মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য আলোচনা করো। মেহেরগড় সংস্কৃতির ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। মাইক্রোলিথ সম্পর্কে একটি টিকা লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। তারপর রয়েছে দেখো 10 নম্বরের প্রশ্ন কী কী পড়বো। 5 নম্বরের এই 10টি প্রশ্ন পড়লে আশা করি তোমরা যে 3টে প্রশ্ন করতে হয় সেই 3টে প্রশ্ন কমন পেয়ে যাবে। তার মধ্যে যেগুলো স্টার রয়েছে সেগুলো ভালো করে পড়বে। তো চলো তারপর রয়েছে 10 নম্বরের প্রশ্ন, ইতিহাসের উপাদান হিসেবে মুদ্রা। মুদ্রা ও লিপির গুরুত্ব অবশ্যই খুব ভালো করে পড়বে, প্রশ্নটি আসার সম্ভাবনা প্রবল রয়েছে। তারপর রয়েছে ষোড়শ মহাজন পদ সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। ঋক বৈদিক যুগের অর্থনৈতিক জীবনের বৈশিষ্ট্যগুলি লেখো। বৌদ্ধ ধর্মের উত্থানের কারণ আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশজ সাহিত্যের উপাদান। এই দেশজ সাহিত্যের উপাদান এবং মুদ্রা ও লিপির গুরুত্ব যদি তোমরা পড়ে নাও, একদম আশা করি এখান থেকে 10 অথবা 20 নম্বরের প্রশ্ন কমন পাচ্ছ তোমরা। তারপর দেখো যেটি রয়েছে বৈদেশিক সাহিত্যের উপাদানের গুরুত্ব, ঠিক আছে, বৈদেশিক সাহিত্য, দেশীয় সাহিত্য এবং মুদ্রা ও লিপির গুরুত্ব, 3টে পড়লে একদম 100% একটি 10 অথবা 20 নম্বরে কমন পাবেই পাবে। তারপর দেখো 20 নম্বরের প্রশ্ন যেগুলো পড়তে হবে, 20 নম্বরের প্রশ্নগুলো দেখে নেবো চলো। প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। তারপর রয়েছে দেখো হরপ্পা সংস্কৃতির বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটিও। তারপর রয়েছে দেখো সঙ্গম সাহিত্য বলতে কী বোঝো, দক্ষিণ ভারতের সংস্কৃতির ওপর এর প্রভাব কী ছিল। ঋক বৈদিক ও পরবর্তী বৈদিক যুগ উভয় যুগের রাজনৈতিক অবস্থা কতটা পৃথক ছিল। গৌতম বুদ্ধের মূল নীতিগুলি আলোচনা করো, এই ধর্মকে প্রতিবাদী ধর্ম বলা হয় কেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। এই প্রশ্নগুলো ভালো করে তোমাদের করতে হবে, ঠিক আছে। তারপর দেখো এই যে প্রশ্ন এখানে আমি মোট রেখেছি তোমাদের 5টা প্রশ্ন, তার মধ্যে 1 নম্বরের প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন এবং তোমাদের এই যে দুটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো এখানে 5টা প্রশ্নই তোমাদের পড়তে হবে, এই 5টা প্রশ্ন একটু ভালো করে যাও, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে, ঠিক আছে। বেশি প্রশ্ন আমি রাখিনি, তোমাদের অনেক কম প্রশ্ন আমি রেখেছি, এই প্রশ্নগুলো একটু ভালো করে রেডি করো। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমাদের আর কোন কোন সাবজেক্টে জেনারেল পেপারের সাজেশান লাগবে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি তোমাদের এক এক করে সাজেশানগুলো দিয়ে দেবো। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।